আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ম জঙ্গলে বেরিতে এসে আমি এক আপুর সাথে পরিচয়, এবং আপু দেখলাম খুবই পাখিপ্রেমিক একজন মানুষ। যে আপুর সাথে কথা বলার চেষ্টা করব, এবং আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং অনুপ্রেরণা পাই। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগায়। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব। দেখেন আপু কিন্তু পাখিগুলো দেখতেছে, খুবই ভালো করে পরিদর্শন করতেছে, এবং কাউসার ভাই এবং মুজিব ভাই এগুলোকে একটু একটু করে ওনাকে বিভিন্ন ফার্মগুলো ঘোরায় ঘোরায় দেখাচ্ছে। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। তো আসলে আজকে আমি ফার্ম ভিজিট করার জন্য আমাদের সাথে একটা জায়গা হয়ে গেল। আপনি হয়তো ফার্ম ভিজিট করার জন্য আসছেন। আপনি কোথেকে আসছেন? রংপুরহাট থেকে। মাশাআল্লাহ, এত দূর থেকে আসছেন। আমি বলছি আপনার এই ভালোবাসা সেটা সত্যি আমাদেরকে আরো বেশি মুগ্ধ করে বা অনুপ্রাণিত করে, যে আমরা যারা পাখি ফার্ম আছি। তো আপনার পাখির প্রতি এত ভালোবাসা কিভাবে শুরুটা কিভাবে? পাখির প্রতি এত ভালোবাসা কিভাবে আসে? আপনি কি লাভ বাড়তে পারেন এখন? একটু নর্দিন না দিন এগুলো মেডিসিন কি বলবো মাশাআল্লাহ, তো অনেক ভালো ভালো মেডিসিন কালেকশন আছে। তো আসলে আপনার যে যারা মহিলারা বা যে আছে যারা পাখি ফার্ম করতে চায় বা পাখি ফার্ম না, ওনারা বিভিন্ন বিজনেস করতে চায় বা ওই যে অনেক কিছু করতে চায় আর কি, ঘরের পাশাপাশি ওনারা কি সারাদিন বসে থাকবে। তো ওনাদের বিষয়ে আপনি কি বলবেন, যে পাখির ফার্ম করলে কি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে? নারীর যে চাহিদা সত্যি সেই অনুযায়ী দু একজন লাভবান পারে, সে নিজে স্বাবলম্বী হতে পারে, সংসারের পাশে অনেকে চাই যে টুকটাক ফ্যামিলির পাশাপাশি একটা নিজের একটা বা সময়টা পার করার জন্য। আর আপনার পাখির বাচ্চা দেখছেন কখনো? বাচ্চা একসাথে পাইছেন আপনি, তো তখন কেমন অনুভূতি হয় আপনার? অনেক ভালো লাগে। আমরা আসলে যারা পাখি পাই আমাদের সব টাইপের মজা দিতে পারছি যখন আমরা পাখি দেখতে যাই, এর পরবর্তী যখন বাচ্চা ফুটে বের হয় প্রথম কোনো বিষয় না। আসলে আমরা যখন যারা পুরাতন হয় তাদের সবারই কিন্তু পাখি যখন বাচ্চা করে তখনই আমি প্রথমের মতো আগ্রহ থেকে যাই। এটা কি কম আর হালকা অনুভূতি চাই। আমরা পাখি পালন শুরু কিভাবে? শুরু আসলে মাদ্রাসা দিয়ে প্রথমে 15 সালের দিকে বাইরে ঘুরতে যে আসলে একটা লোক পাখি নিয়ে দোকানের সামনে রাখছিল, দেখে আমার খুব ভালো লাগে। তখন আমার বড় ওইটা অনেকদিন আমার কাছে ছিল, প্রায় 1 বছর মতো। তারপরে একজনের ছিল, তারপরে ওটা মরে শীতের কারণে মরে একটু বুঝিনি তখন যে কিভাবে বাঁচতে হবে। তখন আর পাখি আমাদের পাখি কি প্রথম যে একটা ব্রিড করে একটা মারা গেছিল আর একটা ছিল, ওটা বললেন পরবর্তী ওইটা পরে আবার একটা দিনের পরে মানে আপনার ওই প্রথম পাখিটা আপনার কাছে পরবর্তী একটা মারা গেছিল বা পালা গেছে, কিন্তু আরেকটা ওটা তো ওই প্রথমবার অনুভূতিটা কেমন ছিল? অন্যরকম, মানে একটা জিনিস 1 বছর মতো পেলে তার একটা মনে করেন মারা গেছে অলরেডি, তার তখন যখন জেনে পাওয়া যায় তার অন্যরকম। হ্যাঁ, কারণ আবার শুরু পাখি একটা পালা হয়ে যাওয়ার পর আবার যখন বাচ্চা দেখে সবারই ভালো লাগে। তো আপনার এখন মাসাল্লাহ প্রায় 14 প্লেয়ার পাখি, এই দুইটা আপনি বাচ্চা কেমন পাইলেন? এদিকে আমি তো দেখে আসছি সবাইকে কলেজ করা আছে। তো আমি চেষ্টাটাতে চলে যাবো, চেষ্টাটার জন্য সব কমপ্লিট করে মাথায় কিনে রেখে আসছি। পাখি পালন তো একটা মজার দিক আপনি হচ্ছে কলোনি। আপনি কলোনিতে পাখি পালেন, সেটা হচ্ছে কম খরচে কম কষ্টের মাধ্যমে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। এটা তৈরি হয়, কিন্তু আমি মনে করছি আমি কলেজ করলাম, কিন্তু কলোনিতে কি হয় বাচ্চার ছেলে খেলায় যায়, খেলায় দিলে একটা আসছে অন্য পাখিরা কলোনির সৌন্দর্যটা হচ্ছে আপনি সৌন্দর্য মানে বেবিদেরকে নিয়ে যদি কলোনি করা যায়, যে বেবি রাখতেছি ওখান থেকে সেভ
হ্যাঁ। শুধু বেবি রাখার জন্য, হ্যাঁ। তাহলে এটা অনেক আচ্ছা, আপনার এই পাখি পালনের সবচেয়ে আপনাকে বেশি সাপোর্ট করে দেয়? আমার বড় আম্মু, হ্যাঁ, আপনার আম্মু সাপোর্ট করে। হ্যাঁ। এখানে আপনার সাথে আসলে এটা কি আপনার ভাই? আমার বড়, হ্যাঁ, আমার ও, আচ্ছা ভাইয়া, তো ভাইয়া সাপোর্ট না করে দেখেন ভাইয়া করে না? হ্যাঁ ও আমরা দুজন মিলেই করি। দেখা যাচ্ছে যেমন আমি করতে পারছি, আমি করছি, বাবা করতেছে, ও করতেছে। কিন্তু সাপোর্ট দেওয়া, আমাদের আসলে এখন মানে কিছুদিন আগে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা হোক কিরান হোক পাখি যারা শুরু করতেছে সবার পিছনে কিন্তু একজনের থাকে, বিশেষ করে ওনাদের ওয়াইফ থাকে বা যাদের মানে ওয়াইফটা শুরু করে ওনাদের হাজবেন্ড থাকে, এরকম একটা সাপোর্ট না থাকলে আসলে পাখি পালাটা সম্ভব না। তো ভাই আপনাকে সাপোর্ট করতে যেটা দেখে কিন্তু আরো ভালো লাগলো। আর আপনি কিনা আর্নিংটা কেমন হয়? এখন তো আসলে ওভাবে বলা না, সম্ভব না। বাচ্চাগুলো কি সেল করেন? হ্যাঁ, বাচ্চাগুলো সেল করেন মানে সেটা আর্নিং হয়। এখন আগে যদি আপনি মনে করেন যেটা দিয়ে কিনছেন, সাপোজ একটা পেয়ার আপনি 10,000 টাকা দিয়ে কিনছেন, সেটা আপনি ব্যাপারে আমার ঢাকাতেই কিনছি 10,000 টাকা। যদি আমি ব্যাপারটা মনে করি যে 10,000 টাকা দিয়ে সেল করবো, তাহলে আমি কোনোদিন লাভের চিন্তা ভাবনা হ্যাঁ, করবো না। তো আমার সিটিটা ভ্যারি করে দামটা অনুযায়ী, যে আমার সিটিটা আমি কত দিয়ে সেল করতে পারবো, এটা আমার একটা আমার মনে হয় আপনি পাখি পালনে শুরু করার পর আপনি সেলের জিনিসটা বা মাথায় আনবেন না, যখন আপনি বাচ্চা প্রডিউস করবেন, বাচ্চা প্রডিউস করবে আপনার অনেক করে দেবেন। আপনারা করে দেবেন তখন আপনি কত দিয়ে কিনছেন, কত দিয়ে সে করছেন ওটা আপনার মাথায় আসবে। কারণ হচ্ছে আপনি 10 দিয়ে কিনলেও আপনি যদি বা ব্রেক করাতে পারেন এখান থেকে 20,000 টাকা বাচ্চা দিতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে, আপনাদের কথা বলে খুবই ভালো লাগলো। আর মতো আরো হাজার হাজার নতুন পাকাল তৈরি হোক এটাই বলতে করি। আসলে পাকালে এই একটাই সৌন্দর্য না, আমি যখন থেকে পাখি পালন শুরু করি দেখলাম এখানে খুবই ভালো ভালো পরিবারের মানুষরা এই যে পাখি এতে মানে সম্পৃক্ত আছে, এটা দেখে নিজের আমরা আপনার জন্য রইল শুভকামনা। আপনার পাখিগুলো ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা করবেন। আপনার আসলে অনেকে অনলাইন পাখি পালে, যাদের অনলাইনেও কিন্তু খুবই ভালো একটা আর্নিং করার চান্স আছে। আপনি যেটা করেন আর কি করে যদি বাইরে করতেন হয়তো এটাকে প্রতিদিন ভিডিও আপলোড করে অনেক সময় আমি পাখি যে করলাম যে করে আর পারলাম না, এটা দেখে আমি অনলাইনে করে পারবো। তো আপনি দুটাই দিক দিয়ে মনে দিচ্ছেন, কারণ আপনি মহিলাই যে ওটাকে খুবই ভালো আর্নিং এটা করতে হবে। আমাদের ছেলে ক্ষেত্রে অনেকে অনলাইনে ভাবে ভালো ইনকাম করতেছে। আমার ক্ষেত্রে আপনি পারবেন, কারণ আপনার কথাবার্তা স্টাইল বা ধরুন সবগুলো মোটামুটি এই পাকা সেক্টরের জন্য একদম মানে পাকা সেক্টরে ভালো কিছু হবে। আর আপনারা যদি এইভাবে মিডিয়াতে না আসেন ধরুন আসলে মানুষ অনুপ্রেরণা পাবে না। তো আপনাদেরকে দেখে অনুপ্রেরণা হবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। করবেন।